আসসালামু আলাইকুম। অ্যাপ্লিকেশনের থার্ড পার্টে অর্থাৎ সর্বশেষ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো এর আগেও আমি কিন্তু আরো দুইটা ক্লাস তোমাদের জন্য অলরেডি আপলোড করে দিছি, ঠিক আছে। এর মধ্যে সেকেন্ড যে পার্টটা আছে ওইখানে একটু যান্ত্রিক কিছু সমস্যার জন্য একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, ঠিক আছে। আমার চেহারাটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, কিন্তু বাকি সবকিছু কিন্তু একেবারে ক্লিয়ার দেখা গেছে, ঠিক আছে। সো অনেকেই সেকেন্ড পার্টটা ঠিকভাবে দেখো নাই, একটু দেখে নিও, ঠিক আছে। আর ফার্স্ট পার্টটা তো অবশ্যই তোমরা দেখবা। সো আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে অ্যাপ্লিকেশনের আমি তিনটা ফরম্যাট আমি তোমাদেরকে দেখাবো। যেই তিনটা ফরম্যাট তুমি যদি একবার যদি শিখতে পারো, ওই তিনটার মধ্যে থেকেই মানে যত ধরনের ফরম্যাট আছে সবগুলো ওই তিনটার মধ্যেই, ঠিক আছে। বুঝতে পারলো? অর্থাৎ তিনটা টাইপ আমি তোমাদেরকে শিখাবো, ওই তিনটা টাইপের মধ্যেই সকল অ্যাপ্লিকেশন পড়ে গেছে। বুঝতে পারলা? কারণ অ্যাপ্লিকেশন কিন্তু কমন থাকে না বা কমন পড়ে না। 8টা 10টা পড়ার পরও দেখবে অ্যাপ্লিকেশন কমন পাচ্ছ না, তখন কিন্তু মাথা ঘুরে যাবে, মাথা উলে যাবে। সো এই জন্য এই যে অ্যাপ্লিকেশন বানাইয়া কিভাবে লিখলে মানে ফুল মার্ক বলতে বুঝাইছে সর্বোচ্চ মার্কটা তোমরা কিভাবে পাবা, ওইটা আমি তোমাদেরকে কিন্তু দেখাই দিছি। ওই রকম বা ওই মানের লেখা আমি তোমাদেরকে দেখাই দিছি। বুঝতে পারলা? সো একটু খেয়াল করো সবাই। প্রথমে তো তুমি তোমার তারিখটা লিখবা, যে 15, 16, 17, 18 তুমি তোমার এক্সামের যে তারিখটা ওই তারিখটা এখানে দিবা। তারপরে এই এপ্রিলের জায়গায় এপ্রিল দিতে পারো, মে দিতে পারো, জুন দিতে পারো, জুলাই দিতে পারো, আগস্ট দিতে পারো, যে কোনো মাস দিতে পারো তোমার ইচ্ছা। তারপরে তুমি যদি 2025 সালের শিক্ষার্থী হও তাহলে 25 লিখবা, যদি 26 সালের হও তাহলে 2026, যদি 27 সালের শিক্ষার্থী হও 2027। শেষ। তারপরে দা হেডমাস্টার কারা লিখবা আমি আগেও বলছি, যারা এসএসসি শিক্ষার্থী, এইচএসসি শিক্ষার্থী তোমরা লিখবা যে দা প্রিন্সিপাল, ঠিক আছে। কি লিখবা? দা প্রিন্সিপাল, ঠিক আছে। দা প্রিন্সিপাল এই এতটুকু লিখবা। আর যারা এসএসসি শিক্ষার্থী আছে তোমরা লিখবা দা হেডমাস্টার। বুঝা গেছে? আচ্ছা, এরপরে তুমি স্কুলের নামটা দেখবা, হোমনা হাই স্কুল। এরপরে স্কুলের ঠিকানাটা, হোমনা হাই স্কুল এটা কোথায়? হোমনা কুমিল্লা, ঠিক আছে। তাহলে কি লাগবে? স্কুলের শুধু নামটা লিখলেই হবে না, স্কুলের নাম প্লাস ঠিকানা, স্কুলের নাম প্লাস ঠিকানা, আর এইখানে কমা দেবা, ঠিক আছে। অর্থাৎ পাঞ্চুয়েশনের ব্যবহারটা ঠিকঠাক ভাবে তোমার করতে হবে, তুমি যদি ফুল মার্ক যদি তুলতে চাও। ওকে, এরপরে তুমি তোমার সাবজেক্টটা লিখবা, ঠিক আছে। সাবজেক্টটা লিখা তারপরে লিখবা অ্যাপ্লিকেশন ফর, হ্যাঁ, ফিনান্সিয়াল হেল্প। এইটা আসলে এইটা লাগবা, যদি আসে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, যদি এইটা আসে তাহলে এইটা লাগবা, যদি আসে ডোনেশন, হ্যাঁ, তাহলে ওইটা লাগবা। যেটাই আসুক তোমরা লিখে দেবা, শেষ, আর কোনো কথা নাই। বুঝতে পারছো? যে কোনো একটা আসবে, অর্থাৎ এইগুলোর মধ্যেই যে কোনো একটা আসবে। আচ্ছা, অর্থাৎ সমস্যাজনিত যে অ্যাপ্লিকেশন গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে তোমরা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবা। ধরো ফিনান্সিয়াল হেল্প, ঠিক আছে, যে তোমার টাকা পয়সার সমস্যা, হ্যাঁ, তারপর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ডোনেশন, এই সমস্ত বিষয় যত মানে যে অ্যাপ্লিকেশন গুলো আছে ওইগুলোর মধ্যেই তোমার এই টাইপটা পড়ে গেছে। বুঝতে পারলা? ওকে, এরপরে স্যার অথবা ডিয়ার স্যার লিখতে পারো। তুমি এখানে স্যারের জায়গায় ম্যাডামও লিখতে পারো। বুঝতে পারছো? এই স্যারের জায়গায় তুমি চাইলে ম্যাডামও লিখতে পারো, তবে স্যার লিখলেই ঠিক আছে। তারপরে উইথ ডু ইউ রেসপেক্ট, যে যথাযথ সম্মানপূর্বক। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস, এই ক্লাসের পরে তুমি যদি 10 এর স্টুডেন্ট হও তাহলে 10 লিখবা, 9 এর হইলে 9 লিখবা, ঠিক আছে, 8 এর হইলে 8 লিখবা। তুমি যদি কলেজের স্টুডেন্ট হও তাহলে 11 লিখবা। কি লিখবা? 11 লিখবা। তারপরে ইন দেওয়ার পরে লিখবা ইয়োর রিপোর্টেড ইনস্টিটিউশন, ঠিক আছে। এই যে এই বাকি অংশটা আমি এইখানে লিখছি, আমার এখানে জায়গা হয় না, এই জন্য আমি এইখানে লিখে দিছি। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারবা। ওকে, তারপরে দেখো যে আই কাম ফ্রম এ ফিনান্সিয়াল ডিসঅ্যাডভান্টেজ ফ্যামিলি, ঠিক আছে, যে আমার ফ্যামিলি কি খুবই মানে ওই রকম একটা এটার কি বলে ফিনান্সিয়াল ভাবে ওইভাবে ডেভেলপ না, ঠিক আছে, অর্থাৎ গরিব ফ্যামিলি বুঝাইছে। ওকে, তারপরে দেখো মাই ফাদার ইজ এ ডে লেবার আসলে তো ডে লেবার লিখবা, হ্যাঁ। অথবা যদি আসে যে ফার্মার, তোমার বাবা যদি ফার্মার হয় তুমি ফার্মারও লিখতে পারো, অথবা রিক্সা পুলার হইলে রিক্সা পুলার লিখতে পারো, যে কোনো একটা, ঠিক আছে। তোমার যদি কোর্সেনের যদি ডে লেবার লেখা থাকে তাহলে ওইটা লিখবা, ঠিক আছে, অথবা ফার্মার অথবা রিক্সা পুলার, ঠিক আছে, যে কোনো একটা লিখবা, ঠিক আছে, যে কোনো একটা লিখবা, যে কোনো একটা। আশা করি বুঝতে পারছো। ওকে, অ্যান্ড হি ইজ দ্য
অনলি আর্নিং, হি ইজ দ্য, অর্থাৎ কি ওই যে পিতা, ঠিক আছে, হি ইজ দ্য, আচ্ছা, মেম্বার ইন আওয়ার ফ্যামিলি মানে একমাত্র ইনকাম করার জন্য একজনই মানে ফ্যামিলির মধ্যে একমাত্র কি পিতাই ইনকাম করে, ঠিক আছে। ওকে, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট ফ্রম হিম, ঠিক আছে, এটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট মানে খুবই কঠিন, টু বিয়ার অল দ্য এক্সপেন্সার ইনক্লুডিং ফুড, তারপর হচ্ছে ক্লোদিং অ্যান্ড আওয়ার এডুকেশন। এই যে দেখো, মোর ওভার আই হ্যাভ সেভারাল স্কুল গোয়িং সিবলিংস, এই সিবলিংস অর্থ ভাই বোন, ঠিক আছে, যে আমার কি কয়েকজন ভাই বোন আছে যারা কি করে স্কুলে পড়ে। আচ্ছা, উইচ মেক্স ইন ইভেন হার্ডার ফ্রম মাই প্যারেন্টস, ওকে, টু সাপোর্ট আওয়ার এডুকেশন নিড। আচ্ছা, তাহলে কি হলো যে প্যারেন্টস মানে কি ফ্যামিলি বলতে বুঝাইছে যে বাবা মাকে আরো কঠিন করে দিচ্ছে কি পড়াশোনার ইয়েটা চালাইতে, ঠিক আছে, পড়াশোনার ইয়েটা চালাতে বাবা মার জন্য কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই বুঝাচ্ছে। ওকে, আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু কনসিডার মাই ফিনান্সিয়াল সিচুয়েশন অ্যান্ড গ্রান্ট মি দ্য সাপোর্ট। আচ্ছা, তারপরে এই যে এখানে একটা কমা দিছি, কমার জায়গায় তোমার কমাটা দিতে হবে, এন্ড অবলিক দেয়ার বাই। আমি আগেও বলছি যে পাঞ্চুয়েশন গুলো ঠিক রাখতে হবে, ঠিক আছে, ইনভার্টেড কমা হলে সেটা তোমার ইউজ করতে হবে, বা যেটাই হোক ওটাই তোমার ইউজ করতে হবে। যেহেতু ফর্মাল লেটারে তোমার ওইভাবে কঠিন কোনো শব্দ তুমি ইউজ করবা না, একেবারে নর্মাল যে শব্দগুলো ওইগুলো তুমি ইউজ করবা। এরপরে দেখো, ইউ অবিডিয়েন্টলি, এইটা লিখবা, লেখার পরে তারপরে নেম, এই নেইমের জায়গায় তুমি আবার নেম লিখবা না, নেইমের জায়গায় তুমি তোমার নামটা লিখবা। কি লিখবা? জাস্ট তুমি তোমার নামটা লিখবা, ঠিক আছে, ধরো আমার নাম যেটা আমি সেইটা এখানে লিখবো, এই তুমি আবার এই নাম নেম টেম লিখতে যাবে না, তুমি জাস্ট তোমার নামটা লিখবা, ঠিক আছে, শরীফুল, আমি এখানে নামটা লিখলাম। ক্লাস, এই ক্লাসের জায়গায় তুমি চাইলে ক্লাস লেখার পরে বা নাম লেখলেও অসুবিধা নেই, নেম লেখলেও অসুবিধা নেই, হ্যাঁ, এই ক্লাসের জায়গায় তুমি তোমার ক্লাসটা লিখে দেবে, 11 হইলে 11, আর হইছে 10 হইলে 10 লিখে দিবা, যে ক্লাসের হও সেই ক্লাসটা লিখে দিবা, আর রোল তোমার রোলটা এখানে একটু লিখে দিবা, ঠিক আছে, এই তোমার অ্যাপ্লিকেশন খতম। আচ্ছা, এখন কথা হইলো আমরা যেভাবে অ্যাপ্লিকেশনটা বানাই দিছি এইভাবে যদি অ্যাপ্লিকেশন লেখো সর্বোচ্চ মার্কটা তুমি তুলে নিয়ে আসতে পারবা, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আর তোমরা যেভাবে অ্যাপ্লিকেশন গুলো লেখো ওইভাবে লেখলে তো আসলে সর্বোচ্চ মার্কটা তুমি পাবা না, ঠিক আছে, এটা বারবার আমি বলতেছি, আমরা অনেক রিসার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা তোমাদের জন্য তৈরি করছি, ঠিক আছে। সো এইভাবে তোমরা যদি লেখো অবশ্যই তোমরা একটা মানে হ্যান্ডসাম একটা মার্ক তোমরা তুলে নিয়ে আসতে পারবা, ঠিক আছে। আচ্ছা, ফুল মার্ক পাওয়ার জন্য আরো কিছু নীতিমালা আছে, ঠিক আছে, সেই নীতিমালাগুলো তোমাদের একটু জানতে হবে। যেমন গ্রামার মিস্টেক তোমার থাকা যাবে না, তারপরে তোমার পাঞ্চুয়েশন গুলো তোমার ঠিক রাখতে হবে, হ্যাঁ, এরপরে যে জিনিসটা, যে ফর্মাল লেটার যেহেতু তুমি অনেক কঠিন শব্দ ব্যবহার করতে পারবে না বা সংক্ষিপ্ত ফর্ম গুলো ব্যবহার করতে পারবে না, ঠিক আছে, যেমন তোমার এই যে হ্যাভ নট, হ্যাঁ, ধরো এইচ এ বি হ্যাভ, হ্যাঁ, NOT নট, এই হ্যাভ নট রে তোমরা কিভাবে লেখো? হ্যাভেন্ট, ঠিক আছে, তো এইভাবে হ্যাভেন্ট মানে সংক্ষিপ্ত ফর্ম তোমরা কোনোভাবে ইউজ করতে পারবে না, তোমার হ্যাভ নট রে হ্যাড নটই লিখতে হবে। আর ডো নট, ধরো এই যে ডু নট, ঠিক আছে, এই যে ডু NOT নট, এই ডু নটটা তোমরা সংক্ষিপ্ত ফর্ম কি? ডোন্ট, ঠিক আছে, এই যে ডোন্ট, হ্যাঁ, এটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম। সো এই সংক্ষিপ্ত ফর্মটা তোমরা লিখতে পারবে না, তোমাদের কি করতে হবে? ডু নটই লিখতে হবে, কারণ কি এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ফর্মাল বিষয়গুলো তোমার লিখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর বাকিগুলো যা আছে ওইভাবেই তোমরা লিখবা, তাহলেই তোমরা আশা করি যে সর্বোচ্চ যে মার্কটা আছে টিচার সর্বোচ্চ মার্কটাই তোমাদের দিবে, ঠিক আছে। সো পরবর্তী ক্লাসে তোমরা কোন ধরনের ভিডিও চাও বা কোন টপিকের উপর ভিডিও চাও তোমরা কমেন্টে জানাইও, ঠিক আছে। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।